আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় খামারি ভাই ও বোনেরা, আপনার খামারেও কি এমন হয়েছে? বাছুর জন্মের সময় একদম সুস্থ, দুধ ভালো খায়, কিন্তু 5 থেকে 7 দিনের মাথায় শুরু হয় পাতলা পায়খানা, পেট ফোলা, শরীরের লোম উঠে যাওয়া, ধীরে ধীরে দুর্বল হয়ে যাওয়া। শেষে চিকিৎসা করেও অনেক সময় বাছুর মারা যায়। আজকের ভিডিওতে বলবো আসল কারণ কি, ভুল কোথায় হচ্ছে, কিভাবে শুরুতেই বাছুরকে বাঁচাবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। একটা ভুল ঠিক করলেই অনেক বাছুর বেঁচে যাবে। মূল কারণসমূহ। কারণ 1, জন্মের পর পর্যাপ্ত কোলেস্ট্রাম না পাওয়া সবচেয়ে বড় কারণ। খামারিরা ভাবে দুধ তো খেয়েছে, কিন্তু প্রশ্ন হলো কখন খেয়েছে, কতটুকু খেয়েছে। বাস্তব সত্য, জন্মের আধা ঘন্টা থেকে 2 ঘন্টার মধ্যে কোলেস্ট্রাম না ফেলে বাছুরের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় না। ফলাফল 5 থেকে 7 দিন পর ডায়রিয়া, শরীর শুকিয়ে যাওয়া, লোম উঠে যাওয়া, পেট ফোলা। কারণ 2, নাভির সঠিক জীবাণুমুক্ত না করা। অনেকেই গুরুত্ব দেয় না। কি হয়? নাভির রাস্তায় জীবাণু ঢোকে, রক্তে সংক্রমণ হয়, 4 থেকে 7 দিনের মাথায় সমস্যা শুরু। লক্ষণ: পাতলা পায়খানা, পেট ফুলে থাকা, দুর্বলতা, লোম উঠে যাওয়া। কারণ 3, ঠান্ডা জায়গা ও ভেজা পরিবেশ, বিশেষ করে শীত ও বর্ষায়। সমস্যা: বাছুর ভেজা মেঝেতে শোয়, ঠান্ডা হাওয়া লাগে, শরীরের শক্তি নষ্ট হয়, ফল হজম শক্তি কমে, ডায়রিয়া শুরু, ধীরে ধীরে শুকিয়ে যায়। কারণ 4, অপরিষ্কার দুধ বা পানির পাত্র, খুব কম খামারই খেয়াল করে, ফলে ব্যাকটেরিয়া, ডায়রিয়া, পেট ফাঁপা। কারণ 5, মা গাভীর অপুষ্টি ও কৃমি। মা সুস্থ না হলে বাছুরও সুস্থ হয় না। মা গাভীর প্রোটিন, খনিজ ও ভিটামিন ঘাটতি থাকলে বাছুর জন্মের পরই দুর্বল ইমিউনিটি নিয়ে আসে। সমাধান ও প্রতিরোধ। সমাধান 1, সঠিক কোলেস্ট্রাম ব্যবস্থাপনা। জন্মের আধা ঘন্টার মধ্যে 2 থেকে 3 লিটার কোলেস্ট্রাম, প্রথম 12 ঘন্টায় মোট 4 লিটার। দেরি মানেই সর্বনাশ। সমাধান 2, নাভির যত্ন। জন্মের সাথে সাথে পভিডন আয়োডিন দিনে 3 বার, একটানা 7 দিন। সমাধান 3, পরিষ্কার ও শুকনো পরিবেশ। শুকনো খড়, বাতাস সরাসরি না লাগে, ভেজা মেঝে নয়। সমাধান 4, ডায়রিয়া শুরু হলে সাথে সাথে ব্যবস্থা। করণীয়: ওরাল স্যালাইন, দুধ একদম বন্ধ নয়, ভেটেরিনারি ডাক্তারের পরামর্শে, অ্যান্টিবায়োটিক, প্রোবায়োটিক, জিঙ্ক। সমাধান 5, মা গাভীর আগাম যত্ন। প্রসবের আগে কৃমিনাশক, খনিজ মিশ্রণ, পর্যাপ্ত প্রোটিন। মা ভালো তো বাছুর ভালো। মনে রাখবেন, বাছুরের ডায়রিয়া কোনো রোগ নয়, ব্যবস্থাপনার ভুল। একটা বাছুর মারা যাওয়া মানে ভবিষ্যতের গাভী নষ্ট, সরাসরি আর্থিক ক্ষতি। আজ থেকেই যদি কোলেস্ট্রাম, নাভির যত্ন, পরিষ্কার পরিবেশ এই 3টা ঠিক করেন, তাহলে 70% বাছুর বেঁচে যাবে ইনশাআল্লাহ। এমন সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।